এমন একদিনে আজকে আত্মপ্রকাশে আসছি। আমরা দেখলাম গত 14 তারিখ মিরপুরের রূপনগরে আমার 16 জন শ্রমিক ভাইয়েরা বোনেরা শহীদ হইলেন। এই রাষ্ট্রে তা নিয়ে কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। এখন আমাদের শ্রমিক শক্তি তাহলে কি করবে? শ্রমিক শক্তিকে কি এই জন্য দরকার যেন শ্রমিক শক্তি কোন শ্রমিক শহীদ হইলে দুইটা প্রোগ্রাম করতে পারে? না, তার জন্য না। আমাদের শ্রমিক শক্তি এই জন্য দরকার যেন রাষ্ট্রে এই ধরনের খুন আর যেন না হয়। জাতীয় শ্রমিক শক্তি কি পারবে এই ধরনের ঘটনা এই রাষ্ট্রে যেন আর না ঘটে? এই জন্য উদ্যোগ নিতে আমার শ্রমিক ভাইয়েরা পারবে ইনশাআল্লাহ। আমার শ্রমিক ভাইরা, আমাদের জাতীয় শ্রমিক শক্তি পারবে। এই যে আমাদের রাষ্ট্রে এই অবস্থা শ্রমিকদের, আপনারা দেখেন মালিক পক্ষ আছে তারা উচ্চবিত্ত, শ্রমিকদের বলা হয় নিম্নবিত্ত, আর মাঝখানে আছে মধ্যবিত্ত। উচ্চবিত্তরা রাষ্ট্রকে চেটে পুটে খায়। আমার শ্রমিক ভাইয়েরা সংগ্রাম করে কিন্তু তারা মাস শেষে বেতনটাও পায় না। আমরা দেখি সালমান এফ রহমানের মতো মালিকদের আমরা দেখছিলাম যারা টাকা পাচার করে, যারা শ্রমিকদের চেটে পুটে খায়, কিন্তু তাদের রাষ্ট্রে সিদ্ধান্ত মেকিং যে আমাদের বোর্ড আছে, যে জায়গা আছে, সেখানে জায়গা দেওয়া হয়। কিন্তু আমার শ্রমিকদের বলা হয় আপনাদের যোগ্যতা নাই। যারা নিজেদের শ্রম দিয়ে খেটে খায় তাদের বলা হয় আপনাদের যোগ্যতা নাই। রাষ্ট্রের সিদ্ধান্ত যেখানে গ্রহণ করা হয় সেখানে বসবার মতো আপনাদের যোগ্যতা নাই। এইসব টাকা পাচারকারীদের যোগ্যতা আছে, কিন্তু আমার শ্রমিক ভাইরা, আমার শ্রমিক বোনেরা যারা নিজেদের শ্রম বিক্রি করে এই রাষ্ট্রকে সেবা দিয়ে যাচ্ছে তাদের নাকি যোগ্যতা নাই। আমরা কি এইসব আর মেনে নিব? আমরা এইসব আর মেনে নিব না। আমার প্রিয় শ্রমিক ভাইরা, শ্রমিক বোনেরা, আমাদের এমন রাজনীতিবিদ দরকার, আমাদের এমন নেতা দরকার যাদের দেশের মাটির প্রতি মায়া আছে। আমরা দেখছি পূর্বে একটা রাস্তা হয়, ওই রাস্তার প্রজেক্ট আসে, একই রাস্তার উপর 2 বছর পর আবার ভেঙে যায়, আবার প্রজেক্ট আসে। কারা এইসব প্রজেক্ট আনে? যাদের মাটির প্রতি মায়া নাই। আমাদের এখন এমন রাজনীতিবিদ দরকার